রমজান মাস ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে একটি। এই মাসে মুসলিমরা রোজা রাখে, ইবাদতবন্দেগীতে বেশি সময় দেয় এবং আত্মশুদ্ধির জন্য সচেষ্ট হয়। নিচে রমজান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। রমজানের গুরুত্ব ও ফজিলত। পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম এই মাসে নাজিল করেছেন। আল্লাহ বলেন, রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েতস্বরূপ এবং সত্যপথের সুস্পষ্ট নিদর্শন ও ফুরকান, সত্যমিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা আল বাকারা 185। লাইলাতুল কদরের রাত। এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি, লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কদর রাতকে হাজার মাসের চেয়ে উত্তম করেছি। সূরা আল-কদর 3। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন। রোজার উদ্দেশ্য শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বরং আত্মসংযম ও তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। রোজার বিধান ও নিয়ম। রোজা ফরজ হওয়ার শর্ত: প্রাপ্তবয়স্ক, বালেগ হতে হবে, মুসলিম হতে হবে, সুস্থ হতে হবে, অসুস্থদের জন্য শিথিলতা আছে, মুকিম, যাত্রারত না থাকা হতে হবে। রোজার নিয়ত: প্রতিদিন সাহরির সময় বা আগের রাতে নিয়ত করতে হয়। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরে সংকল্প করলেই যথেষ্ট। রোজা ভঙ্গের কারণ: খাবার বা পানীয় গ্রহণ করা ইচ্ছাকৃতভাবে, স্ত্রী সহবাস করা, মাসিক চলাকালীন মহিলাদের রোজা রাখা হারাম, বমি করলে যদি ইচ্ছাকৃত হয়। রমজানের বিশেষ আমল: 1. তারাবিহ নামাজ। রমজানের রাতে তারাবিহ নামাজ পড়া সুন্নত। রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে কিয়াম, তারাবিহ আদায় করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। লাইলাতুল কদর অন্বেষণ। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে ইবাদত করা উচিত। নবী বলেন, তোমরা কদরের রাতকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে অনুসন্ধান করো। বুখারী। ইতিকাফ। শেষ দশকে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা। রাসূল এই দশকে ইতিকাফ করতেন এবং উম্মতকে উৎসাহ দিতেন। সদকাহ ও দান খয়রাত। রমজানে দান করা অধিক সওয়াবের কাজ। রাসূল রমজানে সবচেয়ে বেশি দান করতেন। সাহরি ও ইফতারের আদব। সাহরি খাওয়ার ফজিলত। রাসূল বলেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত আছে। বুখারী, মুসলিম। ইফতার দ্রুত করা। রাসূল বলেন, মানুষ যতদিন ইফতার করতে দেরি না করবে না, ততদিন তারা কল্যাণে থাকবে। বুখারী, মুসলিম। ইফতারের দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া বিকা আমান্তু, ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। জাকাত ও ফিতরা আদায়। জাকাত: রমজানে জাকাত আদায় করা উত্তম, তবে তা সব সময় দেওয়া যায়।
ফিতরা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ওয়াজিব। হাদিসে এসেছে, রাসূল শাহ ঈদের দিন ফিতরা প্রদান করতে আদেশ দিয়েছেন, যাতে গরিবরাও আনন্দ উপভোগ করতে পারে। বুখারী। রমজানের শিক্ষা। আত্মসংযম ও ধৈর্য। রোজা আমাদের ধৈর্য ধারণ ও সংযম শিখায়। গরিবদের কষ্ট বোঝা, ক্ষুধার্ত থাকার মাধ্যমে আমরা দরিদ্রদের অনুভূতি বুঝতে পারি। আল্লাহর নৈকট্য লাভ। ইবাদত ও দান খয়রাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব।